বিসর্গ সন্ধি, সেই বিসর্গ সন্ধি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমি মৌসুমী, আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের নতুন ভিডিও। প্রথমে কি আছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ তো আমরা সবাই জানি, এই চিহ্নটা এটাই হচ্ছে বিসর্গ। বিসর্গের সঙ্গে পর ও পদে অবস্থিত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই রকমের হয়, একটা হচ্ছে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ, আর একটা হচ্ছে বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণ। আবারও বলছি, বিসর্গ সন্ধি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের মিলনে, আর একটা হচ্ছে বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে। এবং বিসর্গ সন্ধির আরও দুটি রকম হচ্ছে, একটা হচ্ছে রজাত বিসর্গ, আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। রজাত বিসর্গ কি? প্রাত যোগ আস, প্রাতরাস, এটার উচ্চারণটা কিন্তু রয়ের প্রাধান্য বেশি পাচ্ছে, তাই এটা হচ্ছে রজাত বিসর্গ। নি যোগ আকার, নিরাকার, এটা এই দুটো হচ্ছে রজাত বিসর্গ সন্ধির উদাহরণ। আরেক রকমের বিসর্গ সন্ধি হচ্ছে স্বজাত বিসর্গ সন্ধি। স্বজাত বিসর্গ সন্ধি যেমন তির যোগ কার, তিরস্কার, নি যোগ তেজ, নিস্তেজ। আবারও বলছি বন্ধুরা, বিসর্গ সন্ধির দু রকম ভেদের কথা, একটা হচ্ছে রজাত বিসর্গ, আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। প্রাত যোগ আস, প্রাতরাস, নি যোগ আকার, নিরাকার, এখানে রয়ের প্রাধান্য বেশি, তাই এটা হচ্ছে রজাত বিসর্গ সন্ধি। আর আরেক রকম যেটা হচ্ছে সেটা হচ্ছে তির যোগ কার, তিরস্কার, নি যোগ তেজ, নিস্তেজ, এখানে স্বয়ের প্রাধান্য পাচ্ছে বেশি, তাই এটা হচ্ছে স্বজাত বিসর্গ সন্ধি। এবার আমরা বিসর্গ সন্ধির কিছু নিয়ম যে আছে বা বিসর্গ সন্ধির যে কিছু সূত্র আছে সেই কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রে কি আছে? প্রথম সূত্রে আছে বিসর্গের পর ট ঠ থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্যস্ব হয়। আরেকবার বলছি, বিসর্গের পর ট ঠ থাকলে বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব হয়। যেমন নি যোগ ঠুর, নিষ্ঠুর, এখানে বিসর্গের পরে ঠ আছে, তাই ঠ স্থানে কি হচ্ছে? মূর্ধন্যস্ব হচ্ছে। বিসর্গ এবং ঠ মিলে মূর্ধন্য শয় ঠ হয়ে যাচ্ছে। পরের উদাহরণে কি আছে? ধনু যোগ টঙ্কার, ধনুষ টঙ্কার, এখানে মূর্ধন্য বিসর্গের পরে আছে ট, তাই বিসর্গ এবং ট মিলে হয়ে গেছে মূর্ধন্যের শয় ট, মূর্ধন্যের শয়টায় ধনুষ টঙ্কার। সূত্র নাম্বার 2। 2 নম্বর সূত্রে কি আছে? বিসর্গের পর ত থ থাকলে বিসর্গের স্থানে দন্তাস্ব হয়। আরেকবার, বিসর্গের পর ত থ থাকলে বিসর্গের স্থানে দন্তাস্ব হয়। যেমন দু যোগ তর, দুস্তর, এখানে বিসর্গের পরে ত আছে, তাই ত এর স্থানে ত এবং বিসর্গ মিলে হয়ে গেছে দন্তাস্বয় ত। মুখ যোগ থ, মুখস্থ, এখানেও বিসর্গের সাথে থ দুটো মিলে হয়ে গেছে দন্তাস্বয় থ। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, ত এবং থ থাকলে বিসর্গের পরে, তাহলে সেই ত এবং থ এর স্থানে সেটা দন্তাস্বয়ে পরিণত হয়। এবার আমরা পরের নিয়ম আলোচনা করব। চলে আসছি এবার আমরা পরের নিয়মে। পরের নিয়ম কি আছে? সূত্র নম্বর 3। 3 নম্বর সূত্রে কি আছে? রজাত বিসর্গের সঙ্গে সংযুক্ত হয়ে অকার ভিন্ন স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে বিসর্গ স্থানে র হয়। আর একবার বলছি বন্ধুরা, একটু মন দিয়ে শুনবে। রজাত বিসর্গের সঙ্গে মানে রজাত বিসর্গের সঙ্গে সংযুক্ত অকার ভিন্ন, অকার ভিন্ন মানে অকার ছাড়া স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে, অকার ভিন্ন স্বরবর্ণের পর যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গ স্থানে র হয়। উদাহরণের সাহায্যে তোমরা আরও ব্যাপারটা একটু পরিষ্কার বুঝতে পারবে। পুন যোগ উদ্ধার, বিসর্গের পরে কি আছে? উ, অকার ব্যতীত অন্য স্বরবর্ণ উ, বিসর্গের পরে অন্য স্বরবর্ণ রজাত পুন, এটা হচ্ছে পুনরুদ্ধার। এবার এটা রজাত বিসর্গ সন্ধির একটা উদাহরণ, তাই পুন বিসর্গের পরে রস্যু, অকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ আছে, তাই এটা হচ্ছে পুনরুদ্ধার। এখানে কি হচ্ছে? বিসর্গ এবং উ এই দুটো মিলে হয়ে গেছে রয় রস্যু, সেই স্বরবর্ণ স্থানে কি হচ্ছে? সেই স্বরবর্ণ স্থানে সেটা র হয়ে যাচ্ছে। দু যোগ আশা, দুরাশা, স্বরবর্ণের সাথে অন্য স্বরবর্ণ, বিসর্গের সাথে অন্য স্বরবর্ণ, বিসর্গের সাথে অন্য স্বরবর্ণ মানে অকার ছাড়া অন্য স্বরবর্ণ, এখানে আছে আ, বিসর্গের সাথে আ মিলে হয়ে গেছে রা। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর সূত্র। এবার চলে আসছি বিসর্গ সন্ধির 4 নম্বর সূত্রে। রয়ের র বনে বয়সীর্ণ র পরে থাকলে বিসর্গ লোপ পায় ও পূর্বস্বর দীর্ঘ হয়। আরেকবার মন দিয়ে শুনবে, র পরে থাকলে, র যদি পরে থাকে
বিসর্গ লোপ পায় ও পূর্বস্বর দীর্ঘ হয়। যেমন নি যোগ রব, নীরব, নি যোগ রোগ, নিরোগ। এখানে বিসর্গ লোপ পায় এবং পরের যে স্বরটা পূর্বস্বর যেটা সেটা দীর্ঘ হয়। পূর্বস্বর দীর্ঘ মানে নিরোগ, একটু দীর্ঘভাবে উচ্চারণ করা হচ্ছে, তাই এটা দীর্ঘভাবে বলা হচ্ছে যে র পরে থাকলে বিসর্গ লোপ পায় ও পূর্বস্বর দীর্ঘ হয়। এবারে আমরা আলোচনা করব নিপাতনের কিছু বিসর্গ সন্ধির নিয়ম, যার অর্থ হচ্ছে নিয়ম না মেনেও বিসর্গ সন্ধি হয়। তারই কিছু উদাহরণ নিয়ে এবার আমরা আলোচনা করব। যেমন বন যোগ পতি, বনস্পতি, গো যোগ পদ, গোষ্পদ, মন যোগ ঈশা, মনীষা, প্রাত যোগ কাল, প্রাতকাল। ঠিক আছে, এখানে এই যে সন্ধির কয়েকটা আমি উদাহরণ দিয়েছি, এখানে কোনো সন্ধিটি কিন্তু বিসর্গ সন্ধির নিয়ম বা সূত্র মেনে হয়নি, তাই নিয়ম না মেনে যে সন্ধিটি হচ্ছে সেটাই কিন্তু নিপাতনের সন্ধি। তাই এখানে নিপাতনের বিসর্গ সন্ধির কয়েকটা উদাহরণ দেওয়া হলো। বন্ধুরা, আমরা মোটামুটি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি সবটাই সংক্ষেপে আলোচনা করার পর শেষে এই বিষয়টি আমরা লক্ষ্য করি যে সন্ধির হবার পর যে কিছু বৈশিষ্ট্য আমরা পাই, সেই বৈশিষ্ট্য কয়েকটি আমি এখানে লিখে দেখিয়েছি। যদি তোমরা একটু মন দিয়ে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে সন্ধি হবার ফলে কি কি হয়। সন্ধি হওয়ার জন্য ধ্বনির মিলন ঘটে, সন্ধি হওয়ার ফলেই ধ্বনির পরিবর্তন ঘটে, সন্ধি হওয়ার ফলে ধ্বনির আগম ঘটে, আর সন্ধি হওয়ার ফলেই ধ্বনির লোপ ঘটে। সন্ধির জন্যই কিন্তু এই বৈশিষ্ট্যগুলি ঘটে থাকে, তাই এই কয়েকটি বৈশিষ্ট্যও কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সন্ধির কারণে কি কি হয়ে থাকে। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, আর তার সাথে সাথে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিওর জন্য, আর বেল বাটনটি হিট করতে হবে নতুন ভিডিওর জন্য। আর পরের ভিডিওতে আমি চলে আসবো আরও নতুন কোনো বিষয় নিয়ে। তাহলে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। টাটা।